আপনি কি জানেন মৃত্যুর পরে আপনার জন্য অপেক্ষা করছে একটি ভয়ানক ইন্টারভিউ, যেখানে প্রশ্নপত্র আগেই জানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তবুও সবাই পাশ করতে পারবে না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি কবরের ইন্টারভিউ। মাত্র 3টি প্রশ্ন, কিন্তু উত্তর দেওয়া এত সহজ নয়। আমরা জীবনে বহু ইন্টারভিউ দিই চাকরি বা ভর্তির জন্য, কিন্তু সেই সব ইন্টারভিউয়ে প্রশ্ন আগে জানানো হয় না। অথচ মৃত্যুর পরে আমাদের যেই ভয়াবহ ইন্টারভিউ হবে, কবরের ইন্টারভিউ, তার প্রশ্ন আল্লাহ আগে থেকেই জানিয়ে দিয়েছেন। তো চলুন জানা যাক সেই প্রশ্ন কি কি। হাদিস শরীফে এসেছে, যখন একজন মানুষকে কবরস্থ করা হয় তখন দুজন ফেরেশতা তাকে বসিয়ে জিজ্ঞাসা করেন, মান রব্বুকা, তোমার রব কে? মা দীনুকা, তোমার দিন কি? এবং তৃতীয় নাম্বার, মান হাদার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটি কে যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল। প্রিয় দর্শক, আমরাকে যখন জিজ্ঞাসা করা হবে তোমার রব কে, তখন আমরা কি সহজেই মুখে বলে দিতে পারবো রব্বি আল্লাহ, আমাদের রব হচ্ছেন আল্লাহ? কিন্তু আপনি কি সত্যি আল্লাহকে রব হিসেবে মানেন? রব মানে কি কেবল সৃষ্টিকর্তা? না, রব মানে কেবল সৃষ্টিকর্তা নয়, বরং রব মানে হচ্ছে প্রতিপালক, হুকুমদাতা, তত্ত্বাবধায়ক, নেতা, মালিক ও বিধানদাতা। এখন দুনিয়ার জীবনে কেউ যদি আল্লাহকে প্রতিপালক হিসেবে না মানে, সব প্রয়োজনীয় বস্তু এক আল্লাহর কাছ থেকে না চায়, তবে কবরের ইন্টারভিউর সময় সে কিভাবে এ প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে? প্রিয় ভাইয়েরা, দ্বিতীয় প্রশ্ন হবে তোমার দিন কি? তখন কি আমরা ডাইরেক্ট বলে দিতে পারবো দিনই আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম? দিন মানে কি শুধু ইসলাম ধর্ম? না, দিন মানে শুধু ইসলাম ধর্ম নয়, বরং দিন মানে হচ্ছে জীবন বিধান, বিচার ব্যবস্থা, রাষ্ট্রনীতি, আইন কানুন, আনুগত্য। এখন যদি আল্লাহরই কোনো বান্দা আল্লাহকে ছাড়া অন্য কোনো রাজা, বাদশাহ, নেতা, পীর, মুরিদ বা অন্য কোনো সৃষ্টির আনুগত্য করে জীবন অতিবাহিত করে থাকে, তবে কবরের ইন্টারভিউতে সে কিভাবে বলবে দিন আল ইসলাম, আমার দিন ছিল ইসলাম? যদি কেউ ইসলামকে শুধু মসজিদে সীমাবদ্ধ রাখে, সমাজে, রাষ্ট্রে বা ব্যক্তিগত জীবনে ইসলামের বিধান না মানে, সে কিভাবে বলবে দিন আল ইসলাম, আমার দিন হলো ইসলাম? প্রিয় ভাইয়েরা, দিন মানে এমন এক পূর্ণ জীবন ব্যবস্থা যা আল্লাহ দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বাস্তবায়ন করেছেন। এবং তৃতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে, এই লোকটি কে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল? এই লোকটি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শুধু ইবাদতে গ্রহণ করে, কিন্তু রাজনীতি, অর্থনীতি, শিক্ষা বা বিচার ব্যবস্থায় পশ্চিমাদের মতাদর্শ অনুসরণ করে, সে কিভাবে কবরে বলবে ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তাদের মুখ দিয়ে এ কথা বের হবে না। যারা মনে করেন যে আইন, আদালত, ব্যবসা বাণিজ্য, শিল্প, কারখানা, শিক্ষা ব্যবস্থা, দেশ শাসন ইত্যাদি বিষয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ত্যাগ করেও জান্নাতে যেতে কোনো অসুবিধা হবে না, তারা কি এ প্রশ্নের উত্তর বলতে পারবেন? কোরআন ও হাদিসের যথার্থ জ্ঞান আছে এমন যে কোনো মুসলমান এ কথা ভালোভাবেই বুঝেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্ণাঙ্গ অনুসরণ ছাড়া মুসলমান হওয়া যায় না। রাসূলের আদর্শ পূর্ণাঙ্গ, তার তরিকায় আমাদের জীবনের প্রতিটি বিষয়ে আদর্শ হওয়া উচিত। প্রিয় দর্শক, এই 3টি প্রশ্ন শুধু মুখস্থের জন্য নয়, এগুলো এমন প্রশ্ন যেগুলোর উত্তর জীবনের আমলের মাধ্যমে প্রমাণ করতে হয়। এগুলো দিয়ে যাচাই করা হয় আপনি কাকে রব হিসেবে মানতেন, কোন জীবন ব্যবস্থা অনুসরণ করতেন এবং কার আদর্শে জীবন কাটিয়েছেন। রব অর্থাৎ কে আপনার হুকুমদাতা, দিন কোন জীবন বিধানে আপনি বিশ্বাসী ছিলেন, রাসূল কার আদর্শে আপনি জীবন পরিচালনা করেছেন। প্রিয় দর্শক, কবরের এই ইন্টারভিউ থেকে বাঁচতে চাইলে এখনই প্রস্তুতি নিন। মুখে বলার আগে অন্তর দিয়ে রব মানুন, দিনকে জীবন বিধান হিসেবে গ্রহণ করুন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্ণ অনুসরণ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর ইসলাম নিয়ে আরও জ্ঞান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জাযাকুমুল্লাহু খায়রান।